হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের শ্লোক সংখ্যা ৪৭ থেকে অধ্যয়ন শুরু করব। সকলে আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরম দর্শিতমাত্মযোগাৎ তেজোময়ম বিশ্বমনন্তমাদ্যম জন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। অর্জুন যখন প্রার্থনা করছিলেন, প্রার্থনা করে তিনি বলেছিলেন যে আমি এই রূপ দেখে ভীত হচ্ছি, আমি এই রূপ আর দর্শন করতে চাই না। আপনি কৃপাপূর্বক আপনার এই রূপকে অপসারিত করে নিন। আমি আপনার চতুর্ভুজ রূপ দর্শন করতে চাই। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। আর প্রসন্ন হয়ে তোমাকে আমি এই আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত শ্রেষ্ঠ রূপ দেখালাম। আর তুমি ছাড়া এর পূর্বে এইরকম রূপ কেউ দর্শন করেনি। তো এ হচ্ছে ভগবানের তার ভক্তের প্রতি করুণা, কৃপা, দয়া। তিনি তার ভক্ত যেরকম চান আবদার করে বসেন, ভগবান দেখেন যে ঠিক আছে, একে এই রূপটি দেখানো যেতে পারে। ভগবান তখন তাকে দেখান। তো দেখার জন্য মানে ভগবান এখানে অর্জুনের ভক্তির মহিমাকে তুলে ধরেছেন না। আমরা দেখব পরবর্তী শ্লোকে আরো তার বিস্তার বর্ণনা করবেন। পরের শ্লোক পড়েনি, তারপরে আলোচনা করছি। না বেদ যজ্ঞৈর ধ্যাননৈর্ন দানৈর ন চ ক্রিয়াভির ন চ তপোভিরুগ্রৈঃ এবং রূপঃ শক্য অহং নৃলোকে দ্রষ্টুম তদন্যেন কুরু প্রবীর। হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পূর্ণকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড় জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। তাহলে ভগবান অর্জুনের যে ভক্তির মহিমা তা তুলে ধরেছেন, এবং অর্জুনেরই শুধু না, ভগবত ভক্তির মহিমা তুলে ধরেছেন ভগবান, যে এই বিশ্বরূপ যা আমি তোমাকে দর্শন করালাম, এটা বেদ অধ্যয়নের মাধ্যমে সম্ভব নয় দর্শন করা, যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা সম্ভব নয়, বিভিন্ন দানের দ্বারা সম্ভব নয়, বা অন্যান্য পুণ্য কর্ম অনুষ্ঠানের দ্বারা সম্ভব নয়, বা কোনো তপস্যার দ্বারা এই বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। যে কোনো প্রকার ব্যক্তিগত সাধনার দ্বারা কখনোই দর্শন করা সম্ভব নয়। কেন না, আমরা এই বিশ্বরূপ দর্শন করার পূর্বেই ভগবান তিনি দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, অর্থাৎ দিব্য দৃষ্টি ব্যতীত ভগবানের এই রূপ দর্শন করা সম্ভব নয়। দিব্য দৃষ্টি কার হবে? যার দিব্য গুণ সম্পন্ন হবে,
যিনি দিব্য গুণসমূহ অর্জন করেছেন তিনি তাকেই ভগবান এই দিব্য দৃষ্টি প্রদান করবেন। হ্যাঁ, কৃষ্ণের কি কৃষ্ণের রূপ সর্বত্র কি করে ঝলমল, যেই দেখি বাড়ে পায় যার আখি নির্মল। আখি নির্মল তো দিব্য গুণ সম্পন্ন হলে তবে সে এই রূপ দর্শন করতে পারবে। দিব্য গুণ সম্পন্ন ব্যক্তি কারা? প্রভুপাদ আলোচনা করেছেন কেবল ভগবত ভক্তগণেরই এই দিব্য গুণ রয়েছে, যা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্ত হওয়া ব্যতীত কারো মধ্যে দিব্য গুণ আসতে পারে না। যতক্ষণ পর্যন্ত একজন ভগবানের ভক্ত না হয় ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আশা করা যায় না যে এনার মধ্যে, এই ব্যক্তির মধ্যে দিব্যগুণ প্রকাশিত হবে। তাহলে আমাদের দিব্যগুণ যদি আমরা লাভ করতে চাই আমাদের কি করতে হবে? ভগবানের ভক্ত হতে হবে। সেখান থেকে শুরু হবে। কেন? ভগবানের প্রতি ভক্তি ব্যতীত এই দিব্যগুণ আসতে পারে না। যস্যস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, যার ভগবানের প্রতি অকিঞ্চন ভক্তি রয়েছে তার মধ্যে সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা, তার মধ্যে ভগবানের এই দিব্য দেবতাদের দৈব গুণ সম্পন্ন মানে দৈব গুণগুলি তার মধ্যে প্রকাশিত হয়। অপরপক্ষে যারা অভক্ত, হরাব অভক্তস্য কুতো মহৎগুণা, যারা হরির অভক্ত, যারা ভগবানের ভক্ত হয় না, ভগবানের পূজা ভগবানের আরাধনা করে না, তার মধ্যে দিব্যগুণ মহৎগুণ কোথায়? তো তাই এখানে বলা হচ্ছে দিব্যগুণ লাভ করতে গেলে ভগবানের ভক্ত হতে হবে। অন্য যে কোনো সম্পূর্ণ ব্যর্থ মানে বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, তপস্যা, পুণ্যকর্ম ইত্যাদি কোনো সাধনার দ্বারাই এই দিব্য দৃষ্টি লাভ করা যায় না। তো প্রভুপাদ বিভিন্ন উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে বেদে যে চার মানে বেদ অধ্যয়ন মানে চার বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, অষ্টাদশ পুরাণ, উপনিষদ, বেদান্ত সূত্র ইত্যাদি যদি কেউ অধ্যয়ন করে, সূত্র বিস্তার প্রভুপাদ আর একটু ব্যাখ্যা করেছেন বৈদিক যজ্ঞবিধি। এখানে তপস্যার কথা বলা হচ্ছে। তপস্যা মানে কি? তপস্যা মানে হচ্ছে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা, ক্লেশ স্বীকার করা। দান মানে উপযুক্ত ব্যক্তিকে দান করা, যারা অপ্রাকৃত ভগবত সেবায় নিযুক্ত রয়েছেন, ব্রাহ্মণ অথবা বৈষ্ণবকে দান করা। তো প্রভুপাদ আর একটা কথা তুলে ধরেছেন এখানে যে নির্বিশেষবাদীরা যে রয়েছেন, এমনকি যারা সর্বব্যাপ্ত রূপের কথা চিন্তা করে, ভগবানের সর্বত্র রয়েছেন, সর্বম খল্বিদম ব্রহ্ম, এই যে নীতি যারা পালন করে তারা হচ্ছে নির্বিশেষবাদী। আর এই বিশ্বরূপ দেখতে তারাও সক্ষম নয়। কারণ কি না? কারণ হচ্ছে ভগবদ গীতা অনুসারে তার নির্বিশেষবাদীরা ভক্ত নয়, তাই তারাও ভগবানের এই বিশ্বরূপ দর্শন করতে পারে না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম দিব্য নাস্তিক ব্যক্তি আর দিব্য গুণ সম্পন্ন ব্যক্তির কথা। হ্যাঁ, নাস্তিকদের মধ্যে কোনো দিব্যগুণ নেই, আর যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে দর্শন করার দৃষ্টি মানে তারা লাভ করতে পারে, আর নাস্তিকরা কখনোই এই দিব্য দৃষ্টি লাভ করতে পারে না। তাই তারা ভগবান বিষ্ণুকে বিশ্বাস করে না, অথবা ভগবান কৃষ্ণ রূপ হচ্ছে মানে কি বলে পরম ব্রহ্ম হচ্ছে নিরাকার, নির্বিশেষ, এভাবে কল্পনা করে। ভক্তরা বিশ্বরূপ দর্শনের যোগ্য হলেও তারা তা দেখতে চান না। এখানে আর একটা কথা যে
আমরা দেখছি অর্জুনের মধ্যে সেই সমস্ত গুণাবলী ছিল। অর্জুন দিব্য দৃষ্টি লাভ করেছিলেন, ভগবানকে দর্শন করেছিলেন সেই বিশ্বরূপ, কিন্তু সব কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও, ভগবানের বিশ্বরূপ দেখা সত্ত্বেও তিনি চাইলেন না যে ভগবানের এই বিশ্বরূপ দর্শন করবেন। তো অনেক সময় ভক্তদের মধ্যে সেই সমস্ত যোগ্যতা থাকলেও ভক্তরা পছন্দ করেন না এগুলো। তিনি শুধুমাত্র শ্যামসুন্দর, আমরা পরবর্তীতে দেখব। হ্যাঁ, তো এখানে এই যে 48 নম্বর শ্লোকে ভণ্ড অবতারদের অনুসারীরা হয়তো বলতে পারে যে তারাও বিশ্বরূপ দর্শন করেছে, কিন্তু এ শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্ত না হওয়া পর্যন্ত কেউ ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারে না। পরের শ্লোক, মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃष्ट्वा রূপম ঘোরমিদৃম্মমেদম ব্যপেতভিপ্রীতমণা পুনস্তম তমেব মে রূপমিদম প্রপশ্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহাচ্ছন্ন হয় না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। ভগবান অর্জুন যেই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এখন ঠিক আছে, তুমি আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো, মানে এই দিব্য দৃষ্টির অবসান হো। শ্রীকৃষ্ণ বলছেন এই ভয়ঙ্কর রূপ তোমার মনকে বিচলিত করেছে, তাই এখন তোমার দিব্য দৃষ্টির অবসান হোক। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে বিশ্বরূপ প্রদর্শনের একটি উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ দেখাতে চেয়েছিলেন যে ভীষ্ম দ্রোণাদি যোদ্ধারা পূর্বেই তার দ্বারা নিহত হয়েছে। কখন নিহত হয়েছে? পূর্বমেব, হ্যাঁ, আমি পূর্বেই এদেরকে বধ করেছি। কখন না, দ্রৌপদীর বস্ত্র হরণের সময় তারা মৌন ও নিষ্ক্রিয় ছিল, তাই তারা হত্যার উপযুক্ত, অর্থাৎ ভগবান তখনই তাদেরকে হত্যা করে ফেলেছেন। হ্যাঁ, আবার তা অর্জুনকেও দেখানো হয়েছে, কারণ ভক্তরা সর্বদা শান্তিপ্রিয় হয়ে থাকেন, এমন জঘন্য কাজ কখনোই করেন না। অর্জুনকে ভগবান আগে দেখিয়েছেন যে তুমি না মারলেও এইগুলোকে সবাইকে আমি মেরে রেখেছি, এরকম নয়। কাউকে মারা মানে এটা একটা জঘন্য কাজ না, তো অর্জুন হয়তো মেনে নিতে পারবেন না, তাই ভগবান আগেই দেখিয়ে দিলেন যে অর্জুন তুমি যে চিন্তা করছো তুমি মারবে কি, আমি পূর্বেই মেরে রেখেছি, দেখো তুমি। হ্যাঁ, জলনং পথং পতঙ্গা সমুদ্রমেবাবি মুখা দ্রবন্তী, এই শব্দগুলো আমরা পড়ে এসেছি। তো আমি পূর্বেই মেরেছি। তো প্রভুপাদ আর একটা কথা বলছেন, কেন ভক্তগণ বিশ্বরূপের প্রতি আকৃষ্ট হন না? না, কারণ এ রূপের সাথে ভাব বা প্রেমের বিনিময়ে এই অনুভূতি লাভ করা যায় না। বিশ্বরূপ বিশাল দেখতে, কিন্তু তাকে আমি না খাওয়াতে পারবো, না আমি তার সঙ্গে কথা বলতে পারবো, হ্যাঁ, কিছু করতে পারবো না, অতএব বিশ্বরূপ আমার দরকার নেই। হ্যাঁ, ভক্ত হয় শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে ভগবত আরাধনার অনুভূতি পেতে চান, অথবা পরমেশ্বর ভগবানের দ্বিভুজ রূপের সেবায় নিযুক্ত হয়ে প্রীতি বিনিময় করতে চান। ভক্ত কি চান? ভক্ত ভগবানের বিশাল ঐশ্বর্য, ঠিক আছে, ভগবান ঐশ্বর্যশালী, ভগবানের সব কিছু রয়েছে, এটা তিনি মেনে নেন, স্বীকার করেন, কিন্তু তিনি কি করেন না, ওই ঐশ্বর্য বিশাল থাকবে আর আমি তার সেবা করতে পারবো না, তার কাছেই যেতে পারবো না, এটা পছন্দ করেন না।
ভক্ত চান ভগবানের সঙ্গে আদান প্রদান করতে, তার সঙ্গে প্রীতির বিনিময় করতে, তাকে কিছু খাওয়াবেন, তাকে কিছু দিবেন, হ্যাঁ, কিছু কথা বলবেন ইত্যাদি। তো তাই ভগবানের ভক্তরা এই বিশ্বরূপের প্রতি আকৃষ্ট হন না, যেটা আমরা অর্জুনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। 50 নম্বর শ্লোক। এবারে ভগবান যখন বললেন যে চতুর্ভুজ রূপ দর্শন করো তুমি, এবার সঞ্জয় বলছেন, ইত্যার্জুনম বাসুদেবস্তথোক্ত্বা স্বকম রূপম দর্শয়ামাশু ভূয়ঃ আশ্বাসয়ামাশ চ ভীতমেনম ভূত্বা পুনঃ সৌম্য বপুর মহাত্মা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। এবারে তারপর শ্রীকৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ মূর্তি দর্শন করিয়ে তারপর দ্বিভুজ রূপ সৌম্য বপু। সৌম্য বপু মানে শান্ত, শিষ্ট, ভদ্র। হ্যাঁ, আগেরটা ছিল কি উগ্র, না, উগ্র মূর্তি। উগ্র মূর্তি তুমি কে, অর্জুন প্রশ্ন করেছিলেন। ভগবান এখানে চতুর্ভুজ রূপ দর্শন করানোর পরে তারপরে দ্বিভুজ রূপ ধারণ করলেন, দ্বিভুজ রূপ ধারণ করিয়ে দর্শন দান করলেন। তো ভগবান যে এই যে রূপ পরিবর্তন করেন, এরকম ঘটনা আগে ভগবান অনেকবার দেখেছি আমরা, ভগবানের রূপ পরিবর্তন করেছেন। যেরকম আমরা যদি দেখি, ভগবানের যখন জন্ম হলো বসুদেব এবং দেবকীর সামনে, শ্রীকৃষ্ণ প্রথমে চতুর্ভুজ রূপে এসেছিলেন, তিনি চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন। তারপর দেবকী মাতা অনুরোধ করলেন যে আপনি পুত্র রূপে এসেছেন, তো আপনি ছোট হয়ে যান, আপনি শিশুরূপ পরিগ্রহ করুন, তাহলে আমি লুকিয়ে রাখতে পারবো বা বাঁচানোর জন্য কিছু করতে পারবো। কিন্তু আপনি এত বড় বিষ্ণু, মানে কি বলে, চতুর্ভুজ রূপে আছেন, কংস এখনই শুনলে এখনই এসে আপনাকে মেরে দেবে। হ্যাঁ, তো ভগবান কি করলেন, মায়ের কথা অনুসারে তিনি ছোট্ট শিশু রূপ পরিগ্রহ করলেন আর মায়ের স্তন দুগ্ধ পান করলেন। তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তিনি মায়ের স্তন স্পর্শ করে দুগ্ধ পান করতে শুরু করলেন। তো ভগবান এরকম তার রূপ পরিবর্তন করেছেন। এখানে বলা হচ্ছে সৌম্য বপু। সৌম্য বপু মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, সুন্দর মনোহর রূপকে বোঝায়। ভগবানের শ্রীকৃষ্ণ রূপেই সবচেয়ে মধুর ও সৌন্দর্যময়। আর কে এই রূপকে দর্শন করতে পারে? প্রভুপাদ কোট করেছেন ব্রহ্মসংহিতায়, ব্রহ্মাজি বলেছেন সেই একমাত্র এই রূপকে দর্শন করতে পারে প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেনা। তো প্রেম রূপ অঞ্জন দ্বারা যার চক্ষু রঞ্জিত হয়েছে, সেই একমাত্র এই সৌম্য বপু ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেন। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে এ রূপ দেখিয়েছিলেন কারণ তিনি জানতেন যে অর্জুনের চরম লক্ষ্য তার চতুর্ভুজ রূপ নয়। যদিও অর্জুন বলেছিলেন যে চতুর্ভুজ রূপ দর্শন করান, কিন্তু ভগবান জানতেন যে এই চতুর্ভুজ রূপেও সন্তুষ্ট হবে না, তাই তিনি দ্বিভুজ রূপ ধারণ করলেন। যেরকম আমরা বৃন্দাবনে যখন গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের অন্বেষণ করেছিলেন রাসলীলার সময়, তখন নারায়ণ সামনে এসেছেন। তখন গোপীগণ কৃষ্ণের খোঁজ করতে 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 হঠাৎ গিয়ে দেখেন এক জায়গায় নারায়ণ দাঁড়িয়ে আছেন। তো নারায়ণকে প্রণাম করে বলছেন, হে ভগবান নারায়ণ, আপনি কি আমাদের কৃষ্ণকে দেখেছেন? আপনি যদি আমাদেরকে বলে দেন কৃষ্ণ কোথায় আছেন, তাহলে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, আভার, মানে ঋণী হব। আপনি বলুন কৃপা করে যে কোথায় ভগবান কৃষ্ণ
হ্যাঁ, ভগবান না, কৃষ্ণ কোথায় আছে। তো এইভাবে তারা বলেছেন। তো কেননা ভক্তরা ওই নারায়ণ রূপের প্রতিও সন্তুষ্ট না, তাই অর্জুনকে ভগবান তার সম্যবপু দেখালেন। 51 নম্বর শ্লোক। অর্জুন উবাচ, অর্জুন তখন বলছেন, দৃষ্টে মাম মানুষম রূপম তব সৌম্যম জনার্দন ইদানিমস্মি সংবৃত্য সচেতা প্রকৃতিম গতঃ। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। এবারে অর্জুন কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, মানুষম রূপম বলা হচ্ছে, মানুষ রূপ। আচ্ছা, একটা প্রশ্ন হতে পারে, আমাদের মতো রূপ হয়ে ভগবান এসেছেন না ভগবানের মতো রূপ নিয়ে আমরা এসেছি? কোনটা কোনটা? ভগবানের মতো রূপ নিয়ে আমরা এসেছি। এখানে বলছেন মানুষম রূপম, মানে মানুষের মতো যে রূপ, প্রকৃতপক্ষে ভগবান আমাদের রূপ নিয়ে এসেছেন। ভগবান আমাদের রূপ নিয়ে এসেছেন। আচ্ছা, তো দুইটাই যদি বলা যায় ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ভগবানের অরিজিনাল রূপটা হচ্ছে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপ। তিনি গোলক বৃন্দাবনে অবস্থান করছেন, আর তারে রূপের অনুকরণে এই মনুষ্য তৈরি হয়েছে। ঠিক আছে? তো ভগবানের অরিজিনাল রূপ হচ্ছে মনুষ্য রূপ। মনুষ্য রূপ মানে এই দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপ। তো তার রূপ অনুসারে আমাদের রূপগুলো তৈরি হয়েছে। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে মানুষম রূপম তব সৌম্য জনার্দনম। অর্জুন বলছেন, এই মানুষ রূপ আমি দর্শন করে কি হয়েছে? প্রকৃতিস্থ হয়েছি, মানে আমি এখন শান্ত হয়েছি। আমি যে বিচলিত হয়েছিলাম, আমার মন একদম বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, তা আমি এখন শান্ত হলাম, প্রকৃতিস্থ হলাম এখন। মানুষম রূপম মানে এই দুই হাত। তো এখানে আচ্ছা, 52 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ, সুদূরদশমিদম রূপম দৃষ্টবানসি জন্মম দেবাপস্য রূপস্য নৃত্যম দর্শনকাঙ্ক্ষিণঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। কোন রূপের দর্শনাকাঙ্ক্ষী? এই মানুষ রূপ। ভগবানের এই দ্বিভুজ রূপ দর্শন করা বিশ্বরূপ দর্শনের চেয়ে বেশি কঠিন। সুদূর দশম এখানে বলা হচ্ছে শব্দে প্রথম শব্দটি ভগবান বলছেন সুদূর দশম ইদম, মানে এই রূপ দর্শন করা অতি দুর্লভ। এই রূপ দর্শন করা, এই যে বিভিন্ন যেমন যারা জ্ঞানীরা কি রূপ দর্শন করে? ভগবানের ব্রহ্ম জ্যোতি। আর যারা যোগী তারা পরমাত্মা রূপ দর্শন করে, ভগবানের চতুর্ভুজ। এমনকি দেবদেবীরা, মুনি ঋষিগণ, তারাও এই দুটোর মধ্যেই ব্রহ্মরূপ আর পরমাত্মা রূপেই দর্শন করেন, চতুর্ভুজ রূপ। তারা কৃষ্ণ রূপ দর্শন করেন না। বিভিন্ন দেবতারা যখন বিপদে পড়ে ব্রহ্মাজি সহ সেই ক্ষীর সমুদ্রে যান তারা। সেখানে
ক্ষীর সমুদ্রে যে ভগবান ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে অবস্থান করছেন তার আরাধনা করেন, স্তুতি করেন। কিন্তু তারা এই ভগবানের এই দ্বিভুজ রূপ দর্শন করতে পারে না। এই জন্য এখানে বলা হচ্ছে সুদূর দর্শনম দ্বারা সে কথাকে নির্দেশ করেছে। এমনকি দেবতারাও এ মনোহর দ্বিভুজ রূপের দর্শন আকাঙ্ক্ষী, দেবতারাও দর্শনের আকাঙ্ক্ষী হয়ে থাকেন। হ্যাঁ, বিশ্বরূপ দর্শনের জন্য একটি ভক্তির মিশ্রণই যথেষ্ট। আমরা এখানে প্রভুপাদ তুলে ধরেছেন তাৎপর্যে যে শিব এবং ব্রহ্মা, হ্যাঁ আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজে তিনি লীলাবিলাস করছিলেন তখন শিবজি আসলেন সেই কৃষ্ণের রূপ দর্শন করার জন্য, তাই না? আছে না ঘটনা? সেই বাবা এসেছেন, হ্যাঁ, যশোদামাকে বলছেন তোমার লালাকে একটু দর্শন দাও। যশোদামা ভয়ভীত হয়, রে বাপরে এই সাপ, তারপরে এইসব কীরকম চেহারা দেখতে, এই রূপ যদি দেখে আমার লালা তাহলে ভয়ভীত হয়ে যাবে। না 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 না, আমি আমার লালাকে দর্শন করাবো না। আর যখন এই শিবজি দর্শন করতে পারলেন না, তিনি খুব দুঃখিত হয়ে তিনি কি করলেন, ওই যশোদা মায়ের গৃহ থেকে অনতি দূরে গিয়ে সেখানে অবস্থান করলেন আর ভগবানের নাম জপ করছেন আর ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান আমি কৈলাস থেকে এসেছি, কত দূর থেকে এসে আপনার একটু দর্শন লাভ করতে চাইছি আর আপনি আর দর্শন পাচ্ছি না। মা না করে দিল, শিবজিকে যশোদা মা না করে দেয়, না দর্শন হবে না। হ্যাঁ, তো তখন এদিকে ভগবান শিবের এই প্রার্থনা শুনে শিবকে দর্শন দেওয়ার জন্য তিনি কান্না করতে শুরু করে দিলেন। এমন কান্না শুরু করে দিলেন যে আর কান্না থামে না। তখন পরবর্তীতে খোঁজ করে দেখা হলো কখন থেকে কান্না শুরু করেছে। না, ওই একটা বাবা এসেছিল, ওই বাবাটা যখন চলে গেছে তারপর থেকে কান্না শুরু করেছে। নিশ্চয় তাহলে বাবার কিছু করেছে বা বাবার কিছু একটা ব্যাপার আছে। তা ঠিক আছে, বাবার কাছে যাওয়া হোক। তখন বাবাকে নিয়ে আসা হলো। বাবা বললে আমি ঠিক করে দেব, এই কান্না আমি থামিয়ে দেব। হ্যাঁ, তো তখন এসেছেন বাবা, এসে কৃষ্ণকে কোলে নিয়েছেন। হ্যাঁ, কৃষ্ণের চরণ মস্তকে স্পর্শ করেছেন আর কৃষ্ণ একদম হাসতে শুরু করে দিয়েছে সেই বাবাকে দর্শন দিয়ে। তো মূল বক্তব্য হচ্ছে যে ভগবান শিবজিও এই দ্বিভুজ রূপ দর্শন করার জন্য তিনি লালায়িত। ব্রহ্মাজি আসলেন, এসে রূপ দর্শন করে। নারদ মুনি এসে খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় এখানে ব্রজে জন্মগ্রহণ করেছেন ভগবান। তো তাই এখানে বলা হচ্ছে কি ভগবানের এই রূপটি হচ্ছে, এই দ্বিভুজ রূপটি হচ্ছে অত্যন্ত কঠিন। শিব ব্রহ্মা আদি মহান মহান দেবতারা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করার জন্য অভিলাষী হয়ে থাকেন। তারা যখন ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে ছিলেন সমস্ত দেবতারা এসে তার স্তুতি করলেন, আমরা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে দেখতে পাই। তো যাই হোক, তো এখানে আমরা এই সুদূর দশম ভগবানের যে রূপ সেই কথা এখানে আমরা পেলাম। 53 নম্বর শ্লোক, নাহং বেदैर् ন তপসা ন দানেন ন চেজ্জয়া সখ্য এবং বিধো দ্রষ্টুম দৃষ্টবান অসিজমাং যথা। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। ওই কথা বলছেন, মানে ভক্তির মহিমা কীর্তন করা হচ্ছে যে ভক্তি ব্যতীত এই যে সমস্ত পন্থাগুলি বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, তপস্যা, পুণ্যকর্ম কোনো কিছুর দ্বারা এই রূপ দর্শন করা সম্ভব নয়। পরের শ্লোক,
ভক্তা তুনন্নয়া শক্য অহমেব বিধর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরন্তপ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। তাহলে অন্য 54 নম্বর 53 নম্বর শ্লোকে বলছেন এইগুলির দ্বারা দর্শন করা যায় না। 54 নম্বর শ্লোকে বলছেন যে এইভাবে ভগবানকে দর্শন করা যায়। শুধু দর্শন করাই যায় না, ভক্তিয়া তু অনন্যয়া তু, কিন্তু অর্জুন এইগুলোর দ্বারা দর্শন করা যায় না, দান যজ্ঞ তপস্যা ইত্যাদির দ্বারা, কিন্তু ভক্তির দ্বারা, ভক্তিয়া মানে ভক্তির দ্বারা আমাকে জ্ঞাতুম মানে আমাকে জানতে পারে, দ্রষ্টুম দর্শন করতে পারে, প্রবেষ্টুম চ পরন্তপ অন্তিমে আমার ধামে প্রবেশ করতে পারে। হ্যাঁ, তো সেই কথা এখানে ভক্তির মহিমাকে তুলে ধরা হয়েছে। 55 নম্বর শ্লোক। মৎকর্মকৃত মৎপরম মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তিরহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন। তাহলে এখানে কয়েকটি গুণের কথা বলা হয়েছে। কি কি? 1 2 3 4, হ্যাঁ কটা? 4টা না 5টা? মত কর্মকৃত, মত পরম, মত ভক্ত, সঙ্গবর্জিত। তাহলে কটা হলো? 4টা। নির্বৈর সর্বভূতেষু, 5টা বলা হচ্ছে। 5টি গুণের কথা বলা হচ্ছে। মত কর্ম মানে ভগবানের জন্য কর্ম করা। মত পরম মানে ভগবত ভাবনায়, কৃষ্ণ ভাবনাময় হওয়া। তারপরে মত ভক্ত মানে ভগবানের ভক্ত হতে হবে। ভগবানের ভক্ত হতে হলে কি করতে হবে? আমরা আগে শুনেছি কিভাবে ভক্ত হওয়া যাবে। মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুর, 34 নম্বর শ্লোকে পেয়েছিলাম আমরা, 9ম অধ্যায়ে। এখানে বলছেন সঙ্গবর্জিত। সঙ্গবর্জিত মানে বিষয়ী লোকের সঙ্গ বর্জন করা। ঠিক আছে? আমরা মদ ভক্ত শব্দের অর্থ শিল প্রভুপাদ তুলে ধরেছেন, অকৈতব শুদ্ধ ভক্তি সহকারে আমার সেবায় নিয়োজিত, অর্থাৎ নববিদ্যা ভক্তির যাজন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। হ্যাঁ, এই নবদা ভক্তির অনুশীলন। ভক্তরা কি করবে? ভক্ত কিভাবে হব না, যিনি এই নবদা ভক্তি অনুশীলন করবেন, ভগবানের কথা শ্রবণ করবেন, ভগবানের কথা কীর্তন করবেন, ভগবানকে স্মরণ করবেন ইত্যাদি, নবদা ভক্তির অঙ্গগুলিকে অনুশীলন করবেন। সঙ্গবর্জিত মানে অসৎসঙ্গ ত্যাগ। অসৎসঙ্গ ত্যাগ মানে কৃষ্ণ ব্যতীত যারা নাস্তিক, যারা ভক্ত নয়, তাদের সঙ্গে বেশি উঠা বসা, তাদেরকে নিয়ে আলোচনা বা শোনা, সেটার থেকে এড়িয়ে থাকতে হবে। সঙ্গবর্জিত। সকাম কর্ম থেকে বা নাস্তিকতা বা মানসিক জল্পনা কল্পনার কলুষ থেকে মুক্ত থাকতে হবে। যারা ভগবানের ভক্ত তারা
হ্যাঁ, এইগুলিকে মেনে চলবে। তার পরবর্তীতে হচ্ছে কি, মত কর্মকৃত। প্রথম শব্দটি, আমার জন্য কর্ম করো, ফলের প্রতি আসক্ত না হয়ে শ্রীকৃষ্ণই একমাত্র ভোক্তা এ মনোভাব নিয়ে কর্ম করা। কৃষ্ণকর্ম মানে এর দ্বারা বোঝায় কৃষ্ণ সম্বন্ধহীন হয়ে কোনো কর্ম না করা। মানে প্রত্যেকটি সময় চিন্তা করবে যে আমি যে কর্মটি করছি এর দ্বারা কৃষ্ণ সন্তুষ্ট হবেন, এটা ভক্তির অনুকূল না প্রতিকূল, এভাবে কর্ম করবে। ঠিক আছে। আর একটি শব্দ হচ্ছে মৎপরম। মৎপরম মানে আমাকেই জীবনের পরম লক্ষ্য বলে মনে করা। মৎপরম মানে ভগবান আমার জীবনের লক্ষ্য হচ্ছে কি, আমরা যেরকম বলি আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। হ্যাঁ, তো কৃষ্ণ লোকে গিয়ে কৃষ্ণ সঙ্গ করাকেই জীবনের পরম ধর্ম বলে বিবেচনা করা। স্বর্গলোক বা ব্রহ্মলোক বা অন্যান্য যে কোনো লোকে যাওয়ার কোনো এইসব যেন ইচ্ছা না থাকে। এমনকি ব্রহ্মজ্যোতিতে ব্রহ্ম লাভ করা সেটাও না, কেবল কৃষ্ণলোকেই যেতে চাইবেন তিনি। কারণ কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন সম্বন্ধে তার পূর্ণ ধারণা রয়েছে। এখন কথা হচ্ছে, যদি আমার ধারণাই না থাকে তাহলে আমি যেতে চাইব কেন? তাহলে আমাকে ধারণা লাভ করতে গেলে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে, তবে আমি তার সেই জায়গা সম্বন্ধে জানতে পারবো এবং সেখানে যাওয়ার জন্য আমার ইচ্ছা জাগ্রত হবে। অন্তিম শব্দ হচ্ছে নির্বৈর সর্বভূতেষু। সর্বভূতেষু মানে সমস্ত জীবের প্রতি, নির্বৈর মানে বৈরী ভাব, নির্বৈর মানে কারো প্রতি দ্বেষ হিংসা না করা, অর্থাৎ সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন ব্যবহার করা। কারণ তিনি কৃষ্ণ ভাবনাকেই সমস্ত সমস্যার একমাত্র সমাধান বলে জানেন। ব্যক্তিগতভাবে তিনি এসব সমস্যার অভিজ্ঞতা লাভ করেছেন। মানে বলা হচ্ছে, আমরা যখন কখনো দুঃখে কষ্টে পড়ি তখন আমরা কি করি? কাউকে দোষারোপ করি, তাই না? এর জন্য আমার এটা হয়েছে, ওর জন্য এটা হয়েছে, তাই তার প্রতি আমি দ্বেষ করি, ঘৃণা করি, হিংসা করি। ভক্ত জানেন ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো কিছু হয় না, তাই তিনি কাউকে দোষারোপ করেন না। কেউ তার শত্রু, কেউ তার মিত্র নয়, সব কিছু ভগবানে করাচ্ছেন, এটা তিনি মেনে নেন। তো এভাবে উদাহরণ দিয়েছেন প্রভুপাদ এখানে। প্রচার করার জন্য সব রকমের ঝুঁকি গ্রহণ করেন এমনকি ভক্ত, এমনকি নিজের জীবনকে বিপন্ন করেও তিনি প্রচার করেন, ঠিক যেমন যীশুখ্রিস্ট করেছিলেন, প্রহ্লাদ মহারাজ, শ্রীল হরিদাস ঠাকুর করেছিলেন। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি জীবনের সমস্যার প্রকৃত কারণ সম্বন্ধে জানেন, শ্রীকৃষ্ণের সাথে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যান না। তো সেই কথাই এখানে বলা হচ্ছে যে এই 5টি গুণ যার মধ্যে রয়েছে তিনি কি করবেন? আমাকেই লাভ করবেন। সমামিতি পাণ্ডব, হে পাণ্ডব, হে অর্জুন, সেই ব্যক্তি আমার কাছে ফিরে আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়।